মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে প্রধানমন্ত্রী তবকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করবেন। এর পরপর দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আমরা আশা করছি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্প সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে ভুটানের সাথে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বিষয়গুলো এখনো আলোচনাধীন। ওই দিন রাতে ভুটানের প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত রাষ্ট্রঘোষের আয়োজন করা হবে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। পরদিন 23শে নভেম্বর তিনি বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশ সরকারের কয়েকজন মাননীয় উপদেষ্টা ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধি দলও ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। 24শে নভেম্বর সকালে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী দুদিনের সফর শেষে থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তাকে বিদায় জানাবেন। দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ কর্তৃক দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করার সুযোগ রয়েছে। সে প্রেক্ষিতে বাংলাদেশ ভুটানকে স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, পর্যটন ও ক্রীড়া বিষয়ে কয়েকটি সহযোগিতার প্রস্তাব দিতে পারে এবং ভুটানে বাণিজ্য সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি পেশাদারদের নিয়োগে ভুটান সরকারের সহযোগিতা কামনা করবার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়েও আলোচনা হবে বলে আশা করা যায়। আমাদের অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও উপ আঞ্চলিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আশা করছি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সাল থেকে বাংলাদেশের পক্ষ থেকে ভুটানের জলবিদ্যুৎ আনবার একটা প্রস্তাব রয়েছে এবং ভুটানের পক্ষ থেকেও আগ্রহ রয়েছে, কিন্তু যেহেতু বিষয়টা ত্রিদেশীয় সেহেতু এটা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এটা ভুটান এবং ভারতের মধ্যে আলোচনা শেষে আমাদের সাথে আলোচনা এগোবে বলে আমরা আশা করি। জলবিদ্যুৎ আনবার বিষয়টি নিশ্চয়ই বাংলাদেশ এবং ভুটানের দুই প্রতিনিধি দল আলোচনা করবে। ট্রাভেল ট্যাক্স যে পর্যায়ে আছে সে পর্যায়ে রাখবার জন্য তো অনুরোধ থাকবেই। এছাড়া আপনি যেমন বলছেন, আমরা নিশ্চয়ই আরো কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। কুড়িগ্রাম অঞ্চলেও একটি অর্থনৈতিক জোন ভুটানের ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনেক আগেই প্রস্তাব দেওয়া হয়েছে এবং আপনি যে বিমানবন্দরের কথা বলছেন এটা নিকটবর্তী এলাকায়। সুতরাং আমাদের তরফ থেকে ভুটানকে নিশ্চয়ই প্রস্তাব দেওয়া হবে যে অর্থনৈতিক জোন তারা সুচারুরূপে এবং ব্যবহার করেন তাদের শিল্পায়নের জন্য, এবং সেক্ষেত্রে যদি তারা ব্যবহার করতে চান আমাদের তরফ থেকে কোনো আপত্তি থাকার কথা নয়। আমরা ভুটানকে প্রকৌশল এবং চিকিৎসা শিক্ষায় এবং খেলাধুলার ক্ষেত্রে কিছু বৃত্তি প্রস্তাব দেব। খেলার মাঠ ব্যবহার করার ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত কাইন্ড যে ওনারা একটা মাঠকে চিহ্নিত করেছেন যেখানে ভুটানের ফুটবল দলগুলো হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার